শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে আমি সমস্ত ঠাকুরের জিনিস কিনতে গেছিলাম। এর মধ্যে আছে প্রদীপ 14টা, একটা বড় প্রদীপ, একটু লাল শালু, ধনে, টুকটাক যা ধনতেরাসের নিয়ম অনুযায়ী ওই কিনে নিয়ে এলাম। এবার সেগুলোকে আবার জায়গা মতন রেখে দেবো। তো এরপরে এখনও আমি ঠাকুর ঘরে যাইনি, এখন যাব। তো চলো গুছিয়ে টুছিয়ে তোমাদেরকেও দেখাবো। তোমাদের তো বললাম যে ছাদে গিয়ে একটু ঠাকুর ঘরে যাব, কাজ আছে। ঠাকুর ঘরে এসে প্রদীপগুলোতে তেল দিয়ে সলতে দিয়ে সব রেডি টেডি করে রাখলাম। রেখে এই যে আমার ঠাকুর ঘর, আমার সমস্ত দেবদেবী এখানে বসে রয়েছে। তো এরপরে আমি এক এক করে প্রথমে প্রদীপগুলো ধরিয়ে নেব, তারপরে কর্পূর দিয়ে একটু আরতি করে নিচে যাব। এই যে প্রদীপগুলো সমস্ত ধরিয়ে নিয়েছি, প্রদীপগুলো ধরানো হয়ে গেছে। এবার কর্পূর জ্বালানোর পালা, কর্পূরটা জ্বালাবো। বেশি কিছু আমি ধনতেরাসের দিন করি না, এইটুকুই রিচুয়ালস করি। কর্পূরটা ধরিয়ে একটু মায়ের সামনে আরতি করে নিলাম, করে প্রদীপগুলো তো আগেই ধরিয়ে নিয়েছি। এবার কর্পূরগুলোকে দিয়ে চারদিকে একটু ঘুরিয়ে ঠাকুর ঘরের ভেতরে, কারণ আমি আজকে আর নিচে নিয়ে যাইনি, ওপরেই ঠাকুর ঘরেই রেখেছি। কর্পূরটা জ্বালিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কর্পূরের একটু তাপ নিয়ে নেব, আর প্রদীপের তাপও নিয়ে নেব। আমি এইটুকু রিচুয়াল করি, প্রত্যেক বছরই করার চেষ্টা করি। আর তার সাথে করেছি আজকে একটু ধনে লাল শালুতে দিয়ে মা লক্ষ্মীর পায়ের কাছে রেখেছি। এই হয়েছে কাজ। এইটুকু করে আমি আবার নিচে চলে যাব। তো আমার তো ধনতেরাসের যেরকম নিয়ম কানুন করার সেটুকু করা হয়ে গেছে। তোমরা কে কীভাবে উদযাপন করলে ধনতেরাস আমাকে কমেন্ট করে জানিও। আর খুব সুন্দর লাগছিল ঠাকুরঘরটা, এত সুন্দর লাগছিল প্রদীপের আলোয়, মন ভরে যাচ্ছিল। তো চলো বন্ধুরা, আমার তো যেটুকু কাজ করার ছিল ঠাকুর ঘরে সেটুকু হয়েই গেছে।